অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘোরার বহু প্রাচীন এই বটবৃক্ষ, আর তার পাশেই এত সুন্দর। মর্নিং, রবিবারের সকাল, আর আজকে একটু বেরিয়েছি সার্ভিস সেন্টারে গাড়িটা দিতে, বাবুদার জিক্সারটা সার্ভিসে দিতে এসেছি। আমরা আছি এখন উত্তরপাড়ায় এসেছি, তো 2-3 ঘন্টা টাইম লাগবে। কী করবো, ভালো করে কোথাও ঘুরে নেওয়া যাক। তো চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, আর এখান থেকে কিছু দূরে গিয়ে বাগান আছে আপনার বারো মন্দির। তো চলো আগে এটা ঘুরে নিই, দেখাই তোমাদের। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন্নগর পৌরসভা। ওই যে বাবুদা যাচ্ছে পেছন পেছন আমি। এই রাস্তা বরাবর আমরা ভেতর দিকে এগিয়ে যাবো। আচ্ছা বাবুদা, এটা কোন্নগর থেকে কাছে বলো না উত্তরপাড়া থেকে? আমরা তো বাইকে এলাম। কোন্নগর স্টেশন থেকে কাছে থেকে যে কোনো টোটো বা অটো ধরলে এখানে চলে আসবে। আর এর সাথে রয়েছে বারো মন্দির, তাই তো? এর পাশেই বারো মন্দির আছে, আর রাজেশ্বরী মন্দিরও আছে। আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন। দেখুন গাড়ি ঢুকছে, তবে রাস্তাটা খুবই শর্ট, একটা 4 চাকা গেলে 2 চাকা যাওয়ার জায়গা নেই, যতটা আমরা বুঝতে পারছি। আর খুব সুন্দর, সামনে লোকজন টুরিস্ট পার্টি হবে হয়তো। বাবুদা আগে আগে যাচ্ছে, আমরা পেছন পেছন। পুরনটা পার করে উপাস থেকে আসার পর এই সামনে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা হেরিটেজ প্রাপ্ত। আর এখানে সামনেই টিকিট কাউন্টার। টিকিট কত দাদা? 10 টাকা টিকিট। তো টিকিট কেটে নেবো আমরা। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি, মাথা পিছু 10 টাকা করে। আপনারা চাইলে 4 চাকা নিয়ে আসতে পারেন, বাইক নিয়েও আসতে পারেন। বাইক নিয়ে এলে মাত্র 10 টাকা, আর 4 চাকা নিয়ে এলে 20 টাকা গাড়ি এখানে রাখতে পারেন, যা আপনি রাখতে পারেন। তো চলুন ভেতরটা ঢুকে দেখি। হেরিটেজ তকমাপ্রাপ্ত এই স্থানটি ঢুকেই সামনে বেশ খুব সুন্দর জায়গা। এখানে বিশ্ব বাংলার লোগো দেওয়া রয়েছে, ছোট্ট বাগান মতন, 4-5টা কিছুটা এইরকম। ঢুকেই সামনে পেয়ে যাবেন এই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, যেখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। আবার একবার আপনাদেরকে দেখাই। তো চলুন দেখিনি কী কী আছে এখানে। পথ ধরেই আমরা হেঁটে যাবো ভেতরটায়। ঢুকেই ডান দিকের সামনে একটি পালকি রাখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, আর বাচ্চাদের জন্য রয়েছে স্লিপ। আর এই পাশটায় রয়েছে নাগরদোল্লা টাইপের মেরিগোরাউন্ড। আর এইখানে এগুলি দেখে অনেকটা শৈশবের কথা মনে পড়ে যায়। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব একদম গঙ্গার কাছাকাছি। গঙ্গার পাড়েই অবস্থিত এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি। বসার জন্য খুব সুন্দর একটা বেদি করা রয়েছে। সবুজ গাছগাছালির মধ্যে পুরো জায়গাটি অবস্থিত। বটগাছটি দেখে মনে হচ্ছে আনুমানিক কম করে হলো 100 বছরের উপরে। বিশাল বটবৃক্ষ, আর এর পাশ দিয়ে চলে গেছে সিধে রাস্তা। আপনারা চাইলে এর পাশেই অবসর সময় কাটাতে পারেন। খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। এই সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। চলুন আমরা প্রবেশ করব ভেতরে।
সিঁড়িগুলি সেই তখনকার, দেওয়ালের অবস্থা খুব একটা ভালো নয়। ওদিকে দেখছেন ফাটল ধরেছে, সেই সময়কার জানলা দরজা বেশ পুরাতন। তৎকালীন সময়ে যে জানলাগুলি ব্যবহার হতো ঘর ঘড়ি দেওয়া, অর্থাৎ এইগুলি এখন জ্যাম হয়ে গেছে, এগুলো ওঠানো নামানো যেত। চলুন ভিতরে প্রবেশ করবো। পাখাটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আনুমানিক কত পুরনো হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাইট ল্যাম্প, আশির দশকে যাদের জন্ম তারা এই সুইচ বোর্ডগুলির সাথে পরিচিত থাকবেন। এখন এগুলি প্রায় বিলুপ্তির পথে। কিছু কিছু জায়গায় শৌখিনতা ফ্যাশনের জন্য ব্যবহার করা হয় থাকে এই বোর্ডগুলি। চারিদিক খুব সুন্দর সুন্দর পেন্টিং দ্বারা দেওয়ালগুলিকে সাজানো হয়েছে। বেশ কিছু ঘর আমরা তালাবন্ধ দেখলাম, হয়তো ওখানে কিছু রাখা রয়েছে বা সেগুলি রেস্ট্রিক্টেড। বাকি আশপাশটা খানিকটা এরকম। আর জানলার বাইরেই খোলা স্নিগ্ধ আলো, সাথে প্রকৃতির সাথে গঙ্গার মেলবন্ধন, দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে এই বাগান বাড়ির বাইরেটা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘোরার পর ওনার স্মৃতিসৌধটি যেখানে রাখা রয়েছে মূর্তিটি, ঠিক তার পাশেই এই সুন্দর বটবৃক্ষ, বহু প্রাচীন এই বটবৃক্ষ, আর তার পাশেই এত সুন্দর বসার জায়গা। আর সেখানে বসে বিশ্রাম নিচ্ছে বউদা। আর এখানে বসে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আরামসেই কাটিয়ে দিতে পারেন আপনার প্রিয় মানুষের সাথে মিষ্টি সময়গুলো। আজকে আমাদের কোনো ঘোরার প্রোগ্রাম বা প্ল্যান কিছু ছিল না। আমরা এসেছিলাম মেনলি সুজুকির বাইকটা সার্ভিস করতে, বাবুদার গাড়িটা জিক্স একটা। এই সার্ভিস সেন্টার খুব দূরে দূরে রয়েছে, তো আমি দেখলাম গুগল ম্যাপে উত্তরপাড়ায় রয়েছে। উত্তরপাড়া পাড়া ঠিক ভুল, উত্তরপাড়া পার করি কন্যাগরের ওখানে। তো পাশেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আর 12 মন্দির, আর পাশেই গঙ্গা। তো আমরা চলে এলাম এখানে, আর এখানে বসে ঘোরার পর কিছুটা সময় আমরা অতিবাহিত করছি। তবে আপনারা চাইলেই আসতে পারেন। আমরা এসেছি দাদা আর ভাই মিলে, আপনারা আপনাদের মনের মানুষ, প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে অনায়াসে আসতেই পারেন। তবে এখানে ভেতরে কিন্তু জানিয়ে রাখি, খাওয়া দাওয়ার জিনিস নিয়ে প্রবেশ অ্যালাউ নেই। ভেতরে কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না। সুতরাং যারা প্ল্যান করছেন যে বাড়িতে খাবার বানিয়ে নিয়ে সেখানে খাবেন, তারা আগে থেকেই জেনে রাখুন যে এখানে ভেতরে খাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই। আপনাকে বাইরে খেয়ে আসতে হবে, অথবা খেয়ে দিয়ে এখানে আসতে হবে, বা এখান থেকে ঘোরার পর বাইরে বেরিয়ে খেতে হবে। এটা মাথায় রাখবেন। খুব একটি বড় জায়গা নয়, বেশ মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট এনাফ টাইম পুরো জায়গাটা ঘুরে দেখার জন্যে। আর যদি সুন্দর মুহূর্ত টাইম স্পেন্ড করতে চান গঙ্গার পাড়ে বসে,
তাহলে তার জন্য আদর্শ জায়গা এই কোন্নগরের বাগান বাড়ি, যেখানে মাত্র 10 টাকার বিনিময়ে নিরিবিলি শান্ত পরিবেশে গাছের ছাওয়ায় আরামসে সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। বাবুদা হাই করে দাও। হ্যালো। টাটা, দেখা হবে পরবর্তী পর্বে।